দেখো একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে পটলটাকে এরকমভাবে ঘষে নেবে। প্রত্যেকটা পটল আমি দেখো ঘষে নিয়েছি ভালো করে। তারপরে পটলটাকে এরকম করে মাঝখান থেকে চিড়ে নিতে হবে, ভালো করে কেটে কেটে নিতে হবে যাতে মশলাটা ভালো মতো পটলের ভেতরে ঢুকে যায়। এতে দেখো কি কি মশলা দিচ্ছি। গোলমরিচ দিচ্ছি, সাদা জিরে, মৌরি, দারচিনি আর ছোট এলাচ, নারকেল গুঁড়ো আর দুধ। এই রান্নাটাই কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, পুরো রান্নাটাই দুধ দিয়ে করতে হবে। এবার সব কিছু মশলা আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। যারা শিলনোড়ায় মশলা করতে ভালোবাসো তারা শিলনোড়ায় বেটে নেবে ভালো করে। আমি কিন্তু মিক্সিতে করে নিলাম। আর এটার জন্য এটাতে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু সব মশলাটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি নারকেলটাও গ্রেট করে নিয়েছি। দেখো কড়ার মধ্যে, শুকনো কড়ার মধ্যে আমি পটলগুলো দিয়ে নিয়েছি। তারপরে আমার যে মিক্সড করা মশলাগুলো আমি কিন্তু ভালো করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম, যতটা দরকার সেই বুঝে নুন দিলাম, অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। কিন্তু প্রচুর পরিমাণে একটু ঘি দিতে হবে, যেহেতু এই রান্নাটায় তেল দেওয়া হচ্ছে না, শুধু দুধ ঘি এই দিয়েই রান্না হচ্ছে, সেই জন্য একটু ঘিটা একটু বেশি করে দিতে হবে। এটার মধ্যে দেখো জল দেব না, এটা খালি দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ওভেনটা অন করে দিলাম। এবার এটা নিজের মতো করে 10-15 মিনিট এটা আস্তে আস্তে হতে থাকবে। তারপরে তোমাদেরকে আবার রেডি হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে আমার। এটা দেখো কি সুন্দর হয়েছে, একদম উপরে ঘিটা ভাসছে, খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরাও কিন্তু এটা করে খেতে পারো। দেখো এটা হচ্ছে গটি পটল। এটা জগন্নাথের 56 ভোগের মধ্যে একটা ভোগ হচ্ছে কিন্তু এটা গটি পটল। আমার গটি পটল রান্না কমপ্লিট, দেখতে পেরেছো? এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি। এটা তোমরা কিন্তু একবার নিরামিষের দিনে রান্না করে খেতে পারো। এটার মধ্যে কিন্তু একদম তেল যাবে না, আর দুধ দিয়ে এটা রান্না করতে হবে, জল লাগালে চলবে না। এটা তোমরা পোলাও, ভাত, পরোটা, লুচি এগুলো সব কিছু দিয়ে কিন্তু তোমরা খেতে পারবে।